এই যে দেখো সমাধানটা করলাম, এই সমাধানটা একদম সহজ, একদম সহজ। এই কোশ্চেনটা দেখো, লম্ব অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতার মান কত? অপশন দেওয়া আছে 0, ইনফিনিটি, 10, 20। আজকে আমরা এই কোশ্চেনটা একটা সহজ টেকনিকে সলভ করব। সহজ টেকনিকটা আমরা সবার লাস্টে দেখাবো। চলো আমরা একটু ব্যাখ্যা সহ সলভ করে দেখি। বলছে এখানে লম্ব অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতার মান। তো স্থিতিস্থাপকতা বললে আমাদের বুঝতে হবে উদ্দীপকে কার সাথে কার সম্পর্ক দেওয়া আছে। দামের সাথে চাহিদার সম্পর্ক, তাহলে সূত্র হবে চাহিদার দাম স্থিতিস্থাপক। তাহলে আমরা বের করি এখানে যে আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপক ইপি অথবা ইডি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এরকম কোশ্চেনটা প্রায় পরীক্ষা এমসিকিউ আসে আর সিকিউ প্রশ্ন আসে। সবচেয়ে বেশি আসে এমসিকিউ। তুমি একটা টপিক পারলে তুমি আরেকটা পারবা। এটার সাথে এই কোশ্চেনটার সাথে আরও একাধিক যে কোশ্চেন আছে ওটা জড়িত। আচ্ছা একটু খেয়াল করো, এখানে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। তো এখানে ডেল কিউ মানে কি? ডেল কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, ডেল পি হচ্ছে দামের পরিবর্তন, পি হচ্ছে প্রথম দাম, কিউ হচ্ছে প্রথম চাহিদা। তো এরকম কোশ্চেন যদি পাও, যদি চিত্র থাকে, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, একটা সূচি তৈরি করতে হবে। সূচি বের করতে পারলে তুমি যে কোনো সংখ্যা সমাধান করতে পারবা। তো চলো আমরা সূচি বের করে নিই এখানে শর্ট টেকনিকে। তো আমরা এখানে দেখাচ্ছি সূচিটা, যেহেতু জায়গা কম। দেখো দামের সাথে চাহিদার সম্পর্ক, তাহলে আমরা লিখলাম এখানে দাম পি, চাহিদা মানে হচ্ছে কিউডি। তখন তুমি দেখবা চিত্রের প্রথম বিন্দু কোথায় আছে। যেখানে প্রথম বিন্দু সেখানে প্রথম দাম, প্রথম চাহিদা। এখানে হচ্ছে প্রথম বিন্দু, প্রথম দাম হচ্ছে 10, এই যে 10, প্রথম চাহিদা কত 5, এই যে 5। 2 নাম্বার বিন্দু হচ্ছে দাম 20, চাহিদা হচ্ছে কত 5, এই যে 5। তো আমাদের প্রশ্ন করছে ডেল কিউ। ডেল কিউ বের করার নিয়ম হচ্ছে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ। চাহিদার 2 নাম্বার মান 5, 1 নাম্বার মান হচ্ছে 5। ডেল পি হচ্ছে 2 থেকে 1 বিয়োগ 20 মাইনাস 10। পি হচ্ছে প্রথম দাম 10, কিউ হচ্ছে প্রথম চাহিদা 5। এখন দেখো এখানে শর্ট করে ফেলি, এখানে 5 থেকে 5 বাদ দাও 0, থাকে কত 10, 10 বাই 5। যদি দুটি ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন পাও, দুটি ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন পাও, তাহলে উপরে উপরে গুণ হবে, নিচে 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 গুণ হবে। তাহলে আমরা কাজ করে গুণ দিই, 10 শূন্য শূন্য, 5 10 50। উপরে 0 মানে কি সবটা 0। তাহলে আমাদের যে স্থিতিস্থাপকতার মান ইপি অথবা ইডি, উত্তর হচ্ছে 0। এখন সহজ যে টেকনিকটা এটা মনে রাখবা। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে লম্ব অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতার মান, লম্ব অক্ষের সমান্তরাল যতগুলো রেখা পাইবা স্থিতিস্থাপকতা সবসময় হবে 0। কি হবে 0। তাহলে উল্টায় দাও, উল্টানোটা যে হচ্ছে তোমার এখানে, উল্টায় দাও, এখানে উল্টালে হয়ে যাবে এখানে ভূমি অক্ষের সমান্তরাল। লম্ব অক্ষের সমান্তরাল বিপরীত কি ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপক হবে ইনফিনিটি। তাহলে এটুকু একটু মুখস্থ রাখবা। আমরা প্রমাণ সহ অঙ্ক দিয়ে আমরা মান বের করে দেখলাম 0 আসছে। তার মানে যখন তোমাকে কোশ্চেন করবে লম্ব অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতার মান, তাহলে কত হবে 0। আর যদি ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে ইনফিনিটি। ঠিক আছে, এরকম অনেকগুলো কোশ্চেন আছে। চাহিদা বলো, যোগান বলো, আমাদের পরীক্ষার প্রশ্ন এসে থাকে। মুসলিম গার্লসের প্রশ্ন গত কয়েকদিন আগে হয়েছে, এই কোশ্চেনটা আসছে। তো এরকম প্রত্যেকটা কোশ্চেনের সহজ টেকনিক পেতে অবশ্যই আজকের ভিডিও না, যতগুলো ভিডিও দেখো অবশ্যই শেয়ার করবা। তোমাদের 26 বেশি 27 বেশি শিক্ষার্থী যারা রয়েছে ওদের অবশ্যই মেনশন দিবা। ধন্যবাদ সবাইকে।